नमस्कार बंधुरा झर्णार रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटा निये एसेछि सेटा कोनो भात दिये माछ दिये एसब खावा किंबा एमनि कोनो रेसिपि ना, एकटा मुखरोचक रेसिपि। सेटा हच्छे सूजी बिस्कुट। और एटा आमी किभाबे बानाच्छि बंधुरा देखुन। आमार एई सूजी बिस्कुटटा करते प्रथमे आमाके एकटा अल्प एकटुखानी नुन दिए नेब। नुन देওয়ার पर एर मध्य आमी एकटा डिम भेंगे देब। এই যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। দেব এক ফোঁটা ভ্যানিলা এসেন্স, বেশি না এক ফোঁটা, এইটুকুনি অনেক। আর দিয়ে দেব এতটা চিনি লাগবে না, এটার হাফটা দেব আমি। এই এতটা মতো রেখে দেবো চিনিটা দিয়ে। আমি যতক্ষণ না ডিমটা চিনির সঙ্গে একদম চিনিটা একদম গলে না যাবে ততক্ষণ আমাকে চিনিটাকে গুলে যেতে হবে। ডিমটার সাথে একদম চিনিটাকে একদম গুলিয়ে ফেলতে হবে। চিনিটাকে পুরো গুলিয়ে নিয়ে আমি আসছি। যেমন কেক করার সময় চিনিটাকে পুরো গলিয়ে নিতে হয়, একদম যেন মিশিয়ে একদম চিনিটা না ডিমের সঙ্গে ইয়ে হয়ে যায়। আর তত এটা যত বেশি ফ্যাটানো হবে তত বিস্কিটটা ভালো হবে। তাই এটা গুলে আমি ফিরে আসছি, পুরোটা গুলে আপনাদের দেখাচ্ছি। ডিমটা গুলে এরকম লামসের মতো উঠবে, যত ফ্যাটাবেন তত এটাই হবে। এটার মধ্যে আমি 1 পিঞ্চ অফ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমের আষ্টা গন্ধটাও থাকবে না, একে তো ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, তারপরে ওটা দেওয়া আছে, একদম চলে যাবে। এই যেটা ফ্যাটাতে ফ্যাটাতে ঠিক এরকম পাতলা হয়ে যাবে, এই যে দুধের মতো পাতলা হয়ে যাবে। তখন এর মধ্যে আমি এই 1 কাপ সুজি দিয়ে দেব। এটা কিন্তু কোনো ভাজা সুজি নয়, এটা কাঁচা সুজি। এটা আমি দিয়ে দেব, দিয়ে এটা হাত দিয়ে এটা মাখবো। এটা প্রথমে বন্ধুরা একটু ঢিলে লাগলেও আস্তে খানিকক্ষণ রেখে দেওয়ার পর সুজিটা ফুলে ঠিকঠাক হয়ে যাবে একদম। এখন একটু মনে হবে যে বেশি বেশি মনে হচ্ছে, কিন্তু সুজিটা এটা ঢেকে রাখবো 10 মিনিট। এটাকে ঢেকে রাখতে হবে 10 মিনিট থেকে 15 মিনিট মতো, এটাকে ঢেকে রাখতে হবে বন্ধুরা। তারপরে এটার কনসিস্টেন্সি একদম ঠিক হয়ে যাবে, একদম অ্যাজ ইউজুয়াল কনসিস্টেন্সিতে চলে আসবে। এখন এটা মনে হচ্ছে। এবার আমি এটাকে এভাবে রেখে দেবো 10 মিনিট। এটাকে 10 থেকে 15 মিনিট মতো দেব। 1 ঘন্টা পর এই যে পড়তেছে, এই যে সুজিটা এই কনসিস্টেন্সিটা এটা এসছে। এটার মধ্যে এবার আমি এখন 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে আর কিছুই না, খেতে খুব টেস্ট হয়। বিস্কুটটা একটু অন্যরকম ধরনের হবে। অন্যদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এখনও তেলটা গরম হয়নি। ততক্ষণ আমি বিস্কুটগুলো করে নেব। যেটাকে আমি এরকম হাতের সাহায্যে এভাবে মেখে ফেলবো। দেখুন বন্ধুরা, বেশ আটা মাখার মতো হয়ে গেছে এটা। এবার বিস্কুটগুলোকে জাস্ট আমার গড়ে নিতে হবে। বিস্কুটগুলোকে এবার জাস্ট করে নেবো আমি। বিস্কুটগুলো গড়া হয়ে গেছে, এবার আমি বিস্কুটগুলোকে ছেড়ে দেবো। হাতের সাহায্যে এরকম করে বেশ বড়ার মতো গোল গোল করে বিস্কুটগুলোকে ছেড়ে দিতে হবে।
এবার এক পিঠ হয়ে গেছে, পাঁচটা উল্টে দেবো। পাতলা পাতলা করছি, কিন্তু আস্তে আস্তে এটা ফুলে যাবে, খানিকটা ফুলে ফুলে হয়ে যাবে। একটু পুড়ে গেছে, এটা একটু কম, আর একটু কম ভাজতে হবে, ভাজটা কমিয়ে একদম ধিমে আঁচে ভাজতে হবে, কমিয়ে। বিস্কুটগুলো দেখতে এইভাবে হলেও খেতে খুবই সুন্দর মজার হবে। বিস্কুটগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে ফেলবো। ছটা বিস্কুট হয়েছে, এই যে আমি এবার ছেড়ে দিচ্ছি বাদ বাকিগুলো। বন্ধুরা বাড়িতে এটা করে দেখবেন। যদি বাড়িতে এটা করে আপনাদের ভালো লাগে, আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। এবার একটু করতে, বাইরে আওয়াজ আসছে বন্ধুরা, কারণ বাইরে প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে আমাদের পুজোর প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামের আওয়াজ হচ্ছে। আপনাদের একটু করতে অসুবিধা হবে। এই তিনটে পরে দিয়েছি বন্ধুরা, তাই একটু উল্টাচ্ছি পরে। ওপর থেকে একটু দিলে তাড়াতাড়ি শক্ত হবে বিস্কিটটা। এই পাশটা হয়নি একদমই, এই জন্য উল্টোচ্ছিলাম না, এটা একটু পরে উল্টোবো। এগুলো থাক, এগুলো আগে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা অনেক লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন বন্ধুরা। আর এটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়িতে, আশা করি ভালোই লাগবে। সন্ধ্যের স্ন্যাক্সে এটা খুবই সুন্দর লাগবে এই বিস্কিটটা। এবার আমি বাদবাকি বিস্কুটগুলো তুলে নেব, যেগুলো যেগুলো হয়ে গিয়েছে। এই বন্ধুরা, এই বিস্কিটটা খেতে ভীষণ ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়, আর খেতে খুব সুন্দর হয়। সুজি দেওয়ার ফলে, তারপরে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে, তারপরে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। বিস্কিটটা খুলে বেশ ফ্লেভারটা কেক আসবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে বিস্কিটটা। এটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। আর আমার কথা শুনে বন্ধুরা বাড়িতে এই বিস্কুট একবার ট্রাই করে দেখবেন, খেতে আশা করি আপনাদের ভালো লাগবে। চা দিয়ে খেতেও ভালো লাগবে, এমনি আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের মতো করেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে এটা। আর বেশ এটা ক্রিস্পি ক্রাঞ্চি হবে খেতে। আর আমার এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই বিস্কুটের রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে, আপনি যদি আমার নতুন বন্ধু হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে সবার আগে আমি নতুন যে ভিডিওটা পাঠাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, পুজোর এই অষ্টমীর দিন আপনারা ভালো থাকবেন। আর দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো নতুন রেসিপির সাথে। টাটা।